বিশ্বের বিভিন্ন অংশে বর্তমানে বিরাজ করছে অশান্ত পরিস্থিতি। সম্প্রতি পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করে বালুচ লিবারেশন আর্মি। একই সঙ্গে বালুচ লিবারেশন আর্মির তরফে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকেও হুঁশিয়ারি দেওয়া হয়। এরই মাঝে মিলছে বড় খবর, নতুন অর্থবর্ষে নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাজেটে সেনাবাহিনীর জন্য নাকি বাড়তি বরাদ্দের ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। নতুন অর্থবর্ষে আগের তুলনায় 7.2% বাড়ানো হতে পারে সাময়িক ব্যয়। তবে মনে হচ্ছে শুধু নিজেদেরই নয়, পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতেও উদ্যোগ নিচ্ছে চীনের সরকার। সূত্রের খবর, চুক্তি মোতাবেক সম্প্রতি উহান হয়ে পাকিস্তানের করাচিতে দ্বিতীয় হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন পাঠিয়ে দিয়েছে তারা। সে দেশের নৌসেনাকে আগের তুলনায় আরও বেশি শক্তিশালী করবে এই নতুন প্রযুক্তির চীনা সাবমেরিন। এখানেই শেষ নয়, এরকমই আরও 6টি সাবমেরিন চীন পাঠাবে বলে জানা যাচ্ছে, যার বিনিময়ে চীনের হাতে 5 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 43,000 কোটি টাকা তুলে দেবে পাকিস্তান। প্রসঙ্গত, চীন থেকে নয়া সামরিক সরঞ্জাম কিনতে এই অর্থবর্ষে পাকিস্তান সামরিক বাজেটে 9.53% বরাদ্দ বাড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু এবারেই নয়, গত অর্থবর্ষেও একইভাবে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল বলে খবর। প্রসঙ্গত, 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত পাকিস্তানের সেনায় যুক্ত হওয়া সামরিক সরঞ্জামের 81% সরঞ্জামই চীনের তৈরি। এখন দেখা যাচ্ছে বালুচ লিবারেশন আর্মির তাণ্ডবের মাঝে সামরিক শক্তি বাড়াতে তৎপর পাকিস্তান ও চীন। যদিও এহেন পদক্ষেপের মধ্যে দিয়ে চীন আর পাকিস্তান একযোগে ভারতের বিরুদ্ধে নিজেদের শক্তি বাড়াতে চাইছে কিনা উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানি আর্মির ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী কনভয়ে হামলা চালানো হয়েছে। বালুচ বিদ্রোহীদের আগুনে পুড়ছে পাকিস্তান। অন্যদিকে চিন্তায় পড়েছে চীন। দিন কয়েক আগেই বালুচ আর্মি হুমকি দিয়ে বলেছিল প্রেসিডেন্ট সি জিনপিংকে, বলছি এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান, আর তাতেই সিঁদুরে মেঘে দেখেছে জিনপিং। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে চীন। প্রশ্ন উঠছে, শুধুই কি বন্ধুত্বের স্বার্থে এ হেন চিন্তাভাবনা বেজিংয়ে, নাকি নিজের স্বার্থ রক্ষা করতেই পাক ভূমে আসরে নামবে লাল ফৌজ? গোটা ঘটনা প্রবাহের উপর নজর রাখছে ভারত। সম্প্রতি কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছে। শনিবার সেনা কনভয়টি তাফতানের দিকে যাচ্ছিল। এই কনভয়ে সেনাবাহিনীর 8টি বাস এবং 2টি গাড়ি ছিল, যেগুলিতে হামলা চালানো হয়েছিল। খবর অনুযায়ী বাস আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিএলএ এই হামলার দায় স্বীকার করে। বালুচ লিবারেশন আর্মির একটি ইউনিট মজিদ ব্রিগেড নস্কির আরসিডি হাইওয়েতে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। একটি বাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএলএর দ্বিতীয় স্কোয়াড দ্বিতীয় সেনা বাসটিকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে এবং এতে থাকা সমস্ত সেনাকে শেষ করে ফেলা হয়। বালুচ লিবারেশন আর্মি 90 জন পাকিস্তানি সেনার মৃত্যুর দাবি করেছে। কোয়েটা থেকে 150 কিলোমিটার দূরে যে নাশকতা হয়েছে, এই সেনা কনভয়ে হামলা চালানো হয়েছিল, সেটাও কিন্তু স্পষ্ট। পাকিস্তানের বালুচিস্তানের যাত্রী বোঝাই ট্রেন হাইজ্যাক করে চীন ও পাকিস্তানকে হুমকি দিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বিএলএর তরফে বিবৃতিতে চীন ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, যদিও প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। বালুচ লিবারেশন আর্মির এক সেনা জানান, আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। আমরা চীন ও পাকিস্তানকে সিম্পল মেসেজ দিতে চাই, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। চীন ও পাকিস্তানকে সতর্ক করছি, আমাদের কাজ হচ্ছে বালুচের জমি ও সমুদ্রকে রক্ষা করা। বালুচ লিবারেশন আর্মি নিজেদের জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা চীনকে আক্রমণ করার জন্য বিশেষ ইউনিট তৈরি করেছি। প্রেসিডেন্ট সি জিনপিংকে বলছি, এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান।
বালুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অস্থির প্রদেশ। 1948 সাল থেকে এখানে বালুচ এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বালুচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে চীনের হস্তক্ষেপ বেড়েছে। চীন এই অঞ্চলে অনেক প্রকল্পে কাজ করছে, যার কারণে এটি ক্রমাগত আক্রমণের সম্মুখীন হচ্ছে। বিএলএ দাবি করে তাদের পাকিস্তান থেকে আলাদা করা উচিত। বিএলএর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো বালুচিস্তানে পাকিস্তান সরকার বা নিরাপত্তা সংস্থার কোনো প্রতিনিধি থাকা উচিত নয়। এছাড়াও বালুচরা বিশ্বাস করেন চীনের সঙ্গে সিপিইসি প্রকল্প চলছে। প্রকল্পের মাধ্যমে তাদের খনিজ সম্পদ শোষণ করা হচ্ছে। এই প্রকল্পগুলির কারণে বিপুল সংখ্যক সম্প্রদায়ের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারপর থেকে বালুচ জনগণ বহু বছর ধরে এখান থেকে এই প্রকল্পগুলি অপসারণের দাবি করে আসছে। এটি পাকিস্তানের উপর বিএলএর নতুন আক্রমণ নয়। বিএলএ গত বেশ কয়েক বছর ধরে পাকিস্তানের উপর এই ধরনের আক্রমণ চালিয়ে আসছে। কখনো এটি চীনা প্রযুক্তিবিদদের লক্ষ্য করে, আবার কখনো পাকিস্তানি কূটনীতিকদের লক্ষ্য করে। বিশ্বের বিভিন্ন অংশে বর্তমানে বিরাজ করছে অশান্ত পরিস্থিতি। সম্প্রতি পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করে বালুচ লিবারেশন আর্মি। একই সঙ্গে বালুচ লিবারেশন আর্মির তরফে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও হুঁশিয়ারি দেওয়া হয়। এরই মাঝে মিলছে বড় খবর। নতুন অর্থবর্ষে নিজেদের সামরিক শক্তি বাড়াতে বাজেটে সেনাবাহিনীর জন্য নাকি বাড়তি বরাদ্দের ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন অর্থবর্ষে আগের তুলনায় 7.2% বাড়ানো হতে পারে সামরিক ব্যয়। তবে মনে হচ্ছে শুধু নিজেদেরই নয়, পাকিস্তানের সামরিক শক্তি বাড়াতেও উদ্যোগ নিচ্ছে চীনের সরকার। সূত্রের খবর, চুক্তি মোতাবেক সম্প্রতি উহান হয়ে পাকিস্তানের করাচিতে দ্বিতীয় হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন পাঠিয়ে দিয়েছে তারা। সেদেশের নৌসেনাকে আগের তুলনায় আরও বেশি শক্তিশালী করবে এই নতুন প্রযুক্তির চীনা সাবমেরিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।